এইবার বেশ মজা হবে। এসেছি মানুষের রাজ্যে, মাছ খাবো, মাংস খাবো, কেউ আমাকে না করবে না। ওই বিড়ালের বেশে থাকলে কি হবে? যখনই আমাকে দেখে তখনই বিড়াল ভেবে তাড়িয়ে দেয়। খেতেই পাই না, সেই মাছের টুকরোটাকে একটু ছুঁড়ে ফেলে আর খেয়ে থাকতে হয়। ওর জন্যই এসেছি মানুষের রাজ্যে। যখন খুশি ভালো ভালো মাছ খাবো, মাংস খাবো, কি আরাম এই জীবনে। যাই, এখন বরঞ্চ একটু ঘুমিয়ে থাকি, কেউ এখন আসবে না আমাকে ডিস্টার্ব করতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমাই ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর আগের দিন দেখেছি প্রিয়াকে তো ভূতে ধরেছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। এই বুনি, বুনি, আরে মা তো বললো বুনি ঘরে দিয়ে আছে, যাই দেখি, নিশ্চয়ই ঘুমোচ্ছে। এই মেয়েটা সারাদিন শুধু ঘুমোনোই কাজ। এই বুনি, ও মা, যেমন ভেবেছি তেমনই কাজ। দেখো কিরকম পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই বুনি, বুনি, এই বুনি, ওঠ, চ, খেলতে যাবি না? কে যে জ্বালাচ্ছে আমাকে, ভালো লাগে না তো। এখানে এসে বলে একটু আরাম করে ঘুমবো, তাও শান্তি নেই। সে গাছে পাখিদের মতো কিচির 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 করেই যাচ্ছে। না, এদিক শুয়ে শোয়। আর এই বলে তো প্রিয়া আবার ঘুমিয়ে পড়ে। দেখো দেখো মেয়েটার কাণ্ড দেখো, এদিক থেকে ডাকলাম ওদিকে ঘুরে ঘুমিয়ে পড়লো। আবার যদি আমি একা চলে যাই খেলতে, তাহলেও আমাকে বলবে যে দিদি তুই আমাকে একটু ডেকে নিয়ে গেলি না। কোন দিকে যে আমি যাই? এই বুনি, বুনি, এই বুনি, ওঠ, চ, খেলতে যাবো তো। শান্তি নেই একদণ্ড খেলা। আমি আবার কি খেলবো? আমি যদি দৌড়াই তোরা কেউ পারবি আমার সাথে? কে মজাবে? এই কি হয়েছে রে, কি হয়েছে? এরকম ভাবে কথা বলছিস কেন? চ, খেলতে যাই। তুই তো না ডাকলে খুব রাগ করিস, এর জন্যই তো আমি তোকে ডাকতে এলাম। আরে না না, আমি যাবো না খেলতে। আমি খেললে পরে তোরা আমার কেউ পারবি না। কি বলছিস তুই এসব কথা বুনি? আরে আমি যা বলছি ঠিক বলছি, আমার মাথা খাস না তো। যা এখান থেকে, আমাকে এখন একটু ঘুমোতে দে। ঠিক বলছিস তো বুনি? নাহলে বাবা আবার পরে কিন্তু আমায় বলিস না যে আমি তোকে খেলতে ডাকিনি। এই তোর একটা কথা একবারে কানে ঢোকে না রে? হ্যাঁ, কখন থেকে বলছে, এত কোনো কথাই শোনে না। দেখবি তোর দেখাবো মজা। আরে বোন, আমি তোকে খেলতে যাওয়ার জন্য ডেকেছি, এরকম ভাবে ঝগড়া করছিস? এই মেয়েটা তো বুঝেই না কোনো কথা। দেখাতে হবে কে মজা। তবে রে মেয়ে, দাঁড়া, এই দেখ, ইস মিস চিংড়িস, দেখ কেমন লাগে। এইবার দেখ, মাটি থেকে কেমন ঝুলিয়ে দিয়েছি, বুঝছিস? দেখ কেমন আকাশে ঝুলিয়ে দিয়েছি তোকে। ঝোল এবার, তবে যদি তোর শখ মেটে। দেখেছিস তো, তুই একটু বেশি বড়, তোর জন্য আমাকে আকাশে উঠতে হচ্ছে তোকে শায়েস্তা করার জন্য। এবার হয়েছে শায়েস্তা। আরে বোন, এগুলো তুই কি করছিস? ওরে ওরে, আমার মাথা করছে। কি করছিস তুই এগুলো? ওরে ওরে, ওরে ওরে, বোন ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। নে, হয়েছে শান্তি, দিলাম ছেড়ে। আমার ছেড়ে দে, ছেড়ে দে। আচ্ছা আচ্ছা দিচ্ছি, নে নে নে। আর একটু ঘুরে নে, তবে আমার পেছনে না শখ মিটবে তোর। এই নে, ঘুরিয়ে দিয়েছি, ছেড়ে দিলাম। ওরে বাবা রে, বোন এটা কি করলি? আমার কি লাগলো? নে, এবার শখ মিটেছে, যা এখান থেকে, আমায় এখন ঘুমোতে দে। আর এই বলে তো প্রিয়া আবার শুয়ে পড়ে। এসব কি হচ্ছে? আমি কি কোনো স্বপ্ন দেখছি? না না, স্বপ্ন তো দেখছি না। ব্যথা তো লাগলো, তাহলে স্বপ্ন কি করে দেখলাম? মা, বাবা, বুনির কি হয়েছে? মা, বাবা, মা, ও মা। আয় মিঠাই, মিঠাই, কান্না কেন করছিস? এইভাবে কেউ কান্না করে? কি হয়েছে? আয় বললেন না, আয় বললেন না। কাঁদবো না তো কি করবো? হ্যাঁ, প্রিয়া দিদি আমাকে কিভাবে ধাক্কা মেরে ফেলেছিল। আমি ছোট্ট বুনি, তা আমাকে এইভাবে বুঝে ফেলে দিতে হয়? হ্যাঁ, কোনো কথাই শুনলো না, আমাকে এইভাবে ধাক্কা মেরে ফেলে দিল। আরে প্রিয়া, এই যে প্রিয়াটার কি হয়? এই তো মিঠাই বুনি করে
করে পাগল হয়ে যায়, আবার যে থেকে থেকে কি হয়, এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি। আরে মেয়েটাই এর জন্য কেউ কাঁদে? হ্যাঁ, আমার সোনা মেয়ে না তুই? আর তুই তো জানিস দিদি একটু এরকম, আর একসাথে খেলতে গেলে তো এরকমটা হয়। এই নিয়ে কেউ কান্না করে? মা, আমার খুব লেগেছে মা, কি করবো মা? মা, আচ্ছা বাবা, হয়েছে হয়েছে। ও মা, ও মা। আরে কি হলো রিয়া, তুই কাঁদতে কাঁদতে আসছিস কেন? তোকেও কি প্রিয়া ধাক্কা মেরে ফেলে দিয়েছে? হ্যাঁ মা, তুমি জানলে কি করে মা? আরে কি করে আর জানবো, এই তো একটু আগে মিঠাই কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কি হয়েছে রে তোর বোনের? ও মা, সে তো ধাক্কা মেরে ফেলে দেয়নি মা, চুলের মুঠি ধরে আকাশে ঘোরাচ্ছিল। ওরে বাবা রে, বুনিকে ভূতে ধরেছে। হ্যাঁ, ভূতে ধরেছে? ভূতে ধরেছে তার মানে কি আমি যেটা ভাবছিলাম সেটাই? কি ভাবছিলে শ্যামলী তুমি? আরে আজকে বাড়ির সামনে একটা বিড়ালকে দেখলাম, ওই বিড়ালের হাসিটা একদমই ভালো ছিল না। তখন থেকে আমার মনে একটু কু ডাকছে। এখন যেটা ভাবছি, আমার তো মনে হচ্ছে ওই বিড়ালটার সাথে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, আজকে তো প্রিয়ার পেছন পেছন একটা বিড়াল এসেছিল বাড়িতে। ওহ, তাহলে আর কি, যা ভেবেছি সেটাই ঠিক। আন্দি, কি হয়েছে আন্দি? বুনি কি জয়ে মারলো, আমি বুনিকে ছাড়বো না। আরে না না, এখন প্রিয়ার কাছে যাস না, প্রিয়া কিন্তু এখন স্বাভাবিক নেই। হ্যাঁ হ্যাঁ প্রিয়া, এখন একদম বুনির কাছে যাস না। দাঁড়া, আমার কাছে একটা বুদ্ধি আছে। দিদি, মিঠাইয়ের তো দুদিন পর পর ভয় পায়, ওর জন্য আমার কাছে একটু হলুদ পোড়া ছিল, তো আমি সেই হলুদটা নিয়ে আসি, তারপরে দেখো ওই ভূতকে আমি একদম তাড়িয়ে সাহায্য করব। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, ভূতকে একদম সাহায্য করে দাও, আমাদের প্রিয়া দিদিকেই চাই। কি রিয়া দিদি? হ্যাঁ হ্যাঁ, বুনিকে চাই চাই চাই, ঠিক করে দাও শ্যামলী আন্টি, ঠিক করে দাও। আচ্ছা আচ্ছা দিদি, তুমি এক কাজ করো, তুমি প্রিয়ার কাছে যাও আর শান্তভাবে ওকে নিয়ে বসো, ও যেন একদম পালাতে না পারে। আচ্ছা শ্যামলী, ঠিক আছে, তুমি যেমনটা বলছো, তাড়াতাড়ি করে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি তাড়াতাড়ি আসবো, তুমি চিন্তা করো না তো। আর তারপরে রিয়া আর মিনু দুজনেই ঘরে চলে আসে। মা, ওই দেখো মা, বুনি এখন ওইভাবে ঘুমোচ্ছে। আরে চুপ কর চুপ কর, দেখলি না শ্যামলী আন্টি কি বললো? তো ওই দিকটায় চুপ করে বস, আমি এই দিকটায় ওকে ঠিক সামলে নেবো। ঠিক আছে ঠিক আছে, আমি এখানটাই বলছি। হে ঠাকুর, আমার মেয়েটার কি হলো, তুমি দেখো ওকে, কিছুই বুঝতে পারছি না কি যে হচ্ছে। যা হচ্ছে ওর ভালোর জন্যই হচ্ছে, ও যেন সুস্থ হয়ে যায়। আরে কি হয়েছে? মনে হচ্ছে কেউ এসেছে। হ্যাঁ, কিন্তু কেউ তো আমায় ডাকলো না, কি ব্যাপার দেখি তো একটু। ও মা, এ তো ঘরে সবাই, কিন্তু কেউ আমাকে ডাকছে না কেন? অবশ্য এই মানুষদের বোঝানো দায়, নিশ্চয় কিছু হয়েছে, কিন্তু সেও কিছু না, তাহলে তো আমায় ডাকতোই, তাই না? আর এইসবের মধ্যেই তো শ্যামলী চলে আসে ঘরে। দিদি, আমি যেরকমটা বলেছি একদম কিন্তু সেরকমটা করবে, দেখো পালাতে না পারে। আচ্ছা শ্যামলী, যেমনটা তুমি বলবে ঠিক তেমনটাই হবে। আচ্ছা দিদি, একদম ঠিক আছে, এই দেখো আমি নিয়ে চলে এসেছি হলুদ পোড়া। আরে কে তোরা, কি করছিস আমার সাথে? কি করছিস? হ্যাঁ বল, কি করছিস আমার সাথে? কিছুই করছি না রে, কিছুই করছি না। এই দেখ, যা এখান থেকে, কেন এসছিস সেখানে? চলে গেল চলে গেল, কি দিল আমাকে? ওরে ওরে, কোথা দিয়ে পালাই আমি? ওরে বাবারে, চলে গেল চলে গেল আমার। কি দিচ্ছে কি দিচ্ছে? এখানে আর এক দণ্ড না। আরে উনি পালাচ্ছিস কোথায়? এই ছাড় বলছি, ছাড়। ও চলে যাচ্ছে চলে যাচ্ছে। না না, তোকে ছাড়বো না বোন, ছাড়বো না আর কিছুক্ষণ, তাহলে তুই ঠিক হয়ে যাবি। আরে ছাড় ছাড়, আর সহ্য করতে পারছি না। আর বলতে না বলতে তো প্রিয়া অজ্ঞান হয়ে যায়। আরে এমনি কি হলো তোর? ও শ্যামলী আন্টি, কি হলো বুনি? আরে কিছুই হয়নি, ও
ওষুধে কাজ করেছে। দেখছিস না, অজ্ঞান হয়ে গেছে মানে তোর বোনকে ছেড়ে সে পালিয়ে গেছে। এখন তো আমাদের প্রিয়া একদম ঠিক হয়ে যাবে। শ্যামলী, শ্যামলী, তোমার সব কথা তো শুনলাম, এবার তো আমার প্রিয়া ঠিক হয়ে যাবে, বলো না? হ্যাঁ হ্যাঁ দিদি, একদম ঠিক হয়ে যাবে। ওষুধে কাজ করেছে, যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। তুমি আর চিন্তা করো না, দেখো কিছুক্ষণের মধ্যে প্রিয়ার জ্ঞান ফিরে আসবে। প্রিয়া, প্রিয়া। তো বন্ধুরা, দেখলেই তো শ্যামলীর বুদ্ধিতে কিন্তু প্রিয়াকে ছেড়ে ভূত একদম পালিয়ে গেছে। এরপরে প্রিয়াও সুস্থ হয়ে যাবে আর আমাদের সামনে আসতে চলেছে অনেক মজাদার ভিডিও। তো আজকের গল্পটা এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট এপিসোডে।